I am Dr. Ratendra Das from Bardhaman. I am practicing in Bardhaman Police Line Chamber for last 10 years. So my topic of discussion is antibiotic and acidity strategy to maintain the gut health during and after the antibiotic treatment. So অ্যান্টিবায়োটিক চিকিৎসার সময় এবং পরে অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখার জন্য অ্যান্টিবায়োটিক এবং অ্যাসিডিটি রক্ষণের কৌশল। ব্যাকটেরিয়া সংক্রমণের সময় চিকিৎসায় অ্যান্টিবায়োটিকগুলো গুরুত্বপূর্ণ, তবুও তাদের ব্যবহার অন্ত্রের মাইক্রোবায়োমের সূক্ষ্ম ভারসাম্যকে ব্যাহত করতে পারে। এই ব্যাঘাতের ফলে যে যে সমস্যাগুলো হয়, যেমন পেট ফাঁপা, ডায়রিয়া বা বদহজমের মতো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সমস্যাগুলি হতে পারে। এছাড়াও অ্যান্টিবায়োটিক চিকিৎসা পাকস্থলীর প্রাকৃতিক অম্লতাকেও প্রভাবিত করতে পারে। অন্ত্রের প্রাকৃতিক ভারসাম্য এবং অম্লতাকে সমর্থন করতে এবং অ্যান্টিবায়োটিক চিকিৎসার সময় ও পরে অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে বেশ কিছু স্ট্র্যাটেজি গ্রহণ করা যেতে পারে। যেমন আমরা প্রাইমারিলি দিয়ে থাকি প্রোবায়োটিক টাইপের মেডিসিন। প্রোবায়োটিক কি? অ্যান্টিবায়োটিক চিকিৎসার সময় এবং অ্যান্টিবায়োটিক চিকিৎসার পরে অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখার সব থেকে কার্যকর উপায়গুলি হলো প্রোবায়োটিক খাওয়া। প্রোবায়োটিক আসলে কি? প্রোবায়োটিক জীবন্ত উপকারী ব্যাকটেরিয়া যেগুলি স্বাস্থ্যকর অণুজীবের সাথে অন্ত্রে পূর্ণ করতে পারে, পূর্ণ করতে সাহায্য করে, যা অ্যান্টিবায়োটিক গুলিকে হ্রাস করতে পারে। প্রোবায়োটিক গুলি গেঁজানো খাবার যেমন দই, সাবকিউরোজ, কিমচি এবং সম্পূরক আকারে পাওয়া যায়। আমরা যা নিয়মিত খাই তার মধ্যে দইটা ইম্পর্টেন্ট। ওষুধের সাথে হস্তক্ষেপ এড়াতে অ্যান্টিবায়োটিকের ডোজ দেওয়ার কয়েক ঘন্টা পরে প্রোবায়োটিক খাওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রোবায়োটিক গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। এরপরে আসলো প্রিবায়োটিক। প্রিবায়োটিক হলো ফাইবার যা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া খাওয়ায়। তারা বিদ্যমান ব্যাকটেরিয়াকে পুষ্ট করতে এবং নতুনের বৃদ্ধিতে সহায়তা করে। প্রিবায়োটিক সমৃদ্ধ খাবারগুলির মধ্যে রয়েছে রসুন, শাকসবজি, রসুন, পেঁয়াজ, লিক, অ্যাসপারাগাস, কলা এবং গোটা শস্য। প্রিবায়োটিকও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন। দ্য থার্ড পয়েন্ট ইজ স্বাস্থ্যকর ডায়েট। স্বাস্থ্যকর ডায়েট, ব্যালেন্স ডায়েট, ফাইবার, ফল, শাকসবজি এবং পুরো শস্য সমৃদ্ধ সুষম খাওয়া একটি স্বাস্থ্যকর অন্ত্রের মাইক্রোবায়োম বজায় রাখতে সাহায্য করতে পারে। এই খাবারগুলি উপকারী ব্যাকটেরিয়াগুলির বিকাশের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সমর্থন করে। তো স্বাস্থ্যকর ডায়েট সবসময় আমাদের প্রয়োজন। অ্যান্টিবায়োটিক ইউজের আগে হোক বা পরে হোক, এগুলো আমাদের অত্যন্ত প্রয়োজনীয় পুষ্টি এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে আমাদের কমাতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। নাম্বার 4, পেটের অ্যাসিড নিরীক্ষণকরণ। কিছু অ্যান্টিবায়োটিক পাকস্থলীর প্রাকৃতিক অম্লতাকে প্রভাবিত করতে পারে, যার ফলে বদহজম, অম্বল হতে পারে, গ্যাস্ট্রাইটিস হতে পারে। তো আমরা এই জন্য খুব বেছে এবং প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক ইউজ করি না। যখন করি তখন সেটা খুব বেছেই আমাদেরকে অ্যান্টিবায়োটিক ইউজ করা প্রয়োজন। নাম্বার 5, পোস্ট অ্যান্টিবায়োটিক কৌশল। অ্যান্টিবায়োটিক চিকিৎসার পরে ভারসাম্য পুনরুদ্ধার করবার জন্য একটি অন্ত্র নিরাময় পর্যায় বিবেচনা করা প্রয়োজন। তো কয়েক সপ্তাহের জন্য প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক গ্রহণ চালিয়ে যাওয়া উচিত এবং একটি স্বাস্থ্যকর ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। এর ফলে অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে আমাদের গাটের যে ডিস্টারবেন্সটা থাকে, সেটাকে আমরা খুব সহজেই কমাতে পারবো এবং একটি স্বাস্থ্যকর এবং ফাইবার সমৃদ্ধ খেলে এটা খুব সহজেই আগের অবস্থায় ফিরে আসবে। নাম্বার 6, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক এড়িয়ে চলুন। অ্যান্টিবায়োটিক প্রয়োজন হলে তো দিতেই হবে, বাট অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য প্রয়োজনীয় হলেও অতিরিক্ত ব্যবহার বা অপব্যবহার অন্ত্রের মাইক্রোবায়ামের ক্ষতি করে।
সেই জন্য আমাদের আগে বুঝে অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে, কারণ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সেরও চান্স আছে এবং প্রয়োজন ছাড়া আমরা অ্যান্টিবায়োটিক করব না। অনেক কিছু হয় যে খুব কুইক রেসপন্সের জন্য আমরা অ্যান্টিবায়োটিক খুব তাড়াতাড়ি ইউজ করে ফেলি, কিন্তু সেটাও প্রয়োজন মাফিকই করা প্রয়োজন। সেই জন্য স্বাস্থ্য সেবা প্রদানকারীর দ্বারা নির্ধারিত না হলে অ্যান্টিবায়োটিক গ্রহণ করা এড়িয়ে চলুন এবং সর্বদা চিকিৎসার সম্পূর্ণ কোর্সটি সম্পূর্ণ করুন। অনেক সময় পেশেন্টরা হয়তো সামনে নিকটবর্তী স্থানে হয়তো ডক্টর পেলেন না, অনেক সময় তারা আহ ওষুধের দোকানে গিয়ে বা বলে বা রিকোয়েস্ট করে অনেক সময় অ্যান্টিবায়োটিক নিয়ে থাকেন। তো সেটা মানে একেবারেই করা উচিত না, কারণ তাদের পক্ষে জানা সম্ভব না যে কোন রোগের জন্য কোন অ্যান্টিবায়োটিকটা দেওয়া হবে, এবং যার ফলে গাটের মানে পাকস্থলীর স্বাস্থ্য খারাপ হতে পারে। সেই জন্য সবসময় ডক্টর বা হসপিটাল থেকে গিয়েই দেখিয়েই তারপরে অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত। এবং যখন অ্যান্টিবায়োটিকটা স্টার্ট করা হলোই, তখন যেন আমরা অনেক সময় দেখি যে 2 দিন বা 3 দিনের মধ্যেই দেখা গেল যে পেশেন্ট অনেকটা রেসপন্স পেলো, সেক্ষেত্রে আমি আর অ্যান্টিবায়োটিক খাবো না, এই প্রবণতাটা সবসময় কাজ করে। এটা করা উচিত না। অ্যান্টিবায়োটিকের একটা সবসময় একটা কোর্স থাকে, এই কোর্সটা সবসময় কমপ্লিট করা উচিত। তা না হলে অ্যান্টিবায়োটিকটি পরবর্তীকালে যখন আবার কোনো প্রয়োজন হবে, অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হবে, তো আমাদের শরীরে সেই অ্যান্টিবায়োটিকটির রেজিস্ট্যান্স তৈরি হতে পারে। এই রেজিস্ট্যান্সটাকে আটকানোর জন্য আমাদের উচিত আমরা সবসময় আমাদের কুইক রেসপন্স 2-3 দিনের মধ্যে হয়ে গেলেও, যে সেটা যদি 5 দিন বা 7 দিনের জন্য দেওয়া থাকে, সেই কোর্সটি যেন আমরা সম্পূর্ণরূপে পূর্ণ করি। এবং এর জন্যই আমরা বলি যে বাইরে কোথাও থেকে কোনো ওষুধের দোকানকে বলে বা কোনো অন্য কোথাও থেকে বলে সেইভাবে যেন অ্যান্টিবায়োটিকটি না খাওয়া হয়। তো অ্যান্টিবায়োটিক চিকিৎসার সময় এবং পরে সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা মনে রাখা উচিত যে ব্যক্তিগত পরামর্শ এবং চিকিৎসা পরিকল্পনার জন্য সর্বদা আপনার স্বাস্থ্য সেবা প্রদানকারীর সাথে পরামর্শ গ্রহণ করুন। অ্যান্টিবায়োটিকটা মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখন এত রকমের রোগ বা এত কিছু হচ্ছে, আমরা যখন পরবর্তীকালে কোনো পেশেন্ট চেম্বারে আসেন বা হসপিটালে ভর্তি হন, তখন তার যখন কালচার টেস্ট করা হয় তখন দেখা যায় অনেক অ্যান্টিবায়োটিক তার রেজিস্ট্যান্স হয়ে গেছে। এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মেন কারণ হলো যে মুহুর্মুহু অ্যান্টিবায়োটিক খাওয়া এবং সঠিকভাবে কাউকে না দেখিয়ে ওষুধের দোকান থেকে হোক বলে হোক বা কেউ কোনোভাবে নিজে থেকেই অ্যান্টিবায়োটিক খাওয়া, এটা হতে পারে। এবং তার শরীরে তখন অ্যান্টিবায়োটিকটা অলরেডি রেজিস্ট্যান্ট হয়ে গেছে, এবং তখন প্রয়োজনের জন্য যে অ্যান্টিবায়োটিক বা খুব কম কিছু হয়েছে, কম সিভিয়ার ডিজিজেও দেখা যায় যে মানে ভালো অ্যান্টিবায়োটিক অনেক সময় কাজ করছে না। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের যেখানে জনসংখ্যা এত বেশি, সেখানে অ্যান্টিবায়োটিক তা মুড়িমুড়কির মতো ইউজ হয়, সেটা করা উচিত না, খাওয়াও উচিত না। সবসময় দেখে স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী ডক্টর বা হসপিটাল বা কোনো জায়গাতে দেখিয়ে সঠিকভাবে সেই অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য সবসময় পরামর্শ দেব। অ্যান্টিবায়োটিকটা বারবার করে বলা যে কোর্সটা যেন সম্পূর্ণরূপে খাওয়া হয়, কমপ্লিট করা হয়। কমপ্লিট না পরবর্তীকালে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের সমস্যা চলে আসে, এবং তখন আমাদের কিছু যে হায়ার স্ট্রেংথ বা হায়ার অ্যান্টিবায়োটিক যেগুলো আমাদের রাখা রয়েছে, সেইগুলোকে আমাদের খুব কম সিভিয়ার ডিজিজের জন্য ইউজ করা প্রয়োজন হয়ে পড়ে, যেটা একেবারেই করা উচিত না। সুতরাং অ্যান্টিবায়োটিক খাওয়া এবং অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখা, এটার জন্য আমাদের মানে যাতে আমাদের সবসময় করা উচিত লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে আমরা যেটা করি যে একটা ব্যালেন্স ডায়েট করা, একটা রেগুলার এক্সারসাইজ করা, একটা ওয়াকিং, রেগুলার বেসিসে একটা ওয়াকিং করা, তার মধ্যে লাইফস্টাইল মডিফিকেশনটা হচ্ছে ইম্পর্টেন্ট। যেমন স্মোকিং এগুলো বন্ধ করা, অ্যালকোহল এগুলো না খাওয়া, এগুলো হচ্ছে আমাদের গাট এর স্বাস্থ্যগুলো মানে আমাদের অন্ত্রের স্বাস্থ্যগুলোকে অনেক সময় হ্যাম্পার করে। তো সেই জন্য লাইফস্টাইল মডিফিকেশন একটা অন্যতম বিষয় চিকিৎসা। সবসময় যে অ্যান্টিবায়োটিক খেয়েই সেই রোগটাকে প্রিভেন্ট করতে হবে সেটা নয়। আমরা যদি ব্যালেন্স ডায়েট অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন করি, সেক্ষেত্রে এক্ষেত্রে আমরা খুব নন সিভিয়ার ডিজিজ গুলোকে খুব সহজেই আমরা প্রিভেন্ট করতে পারবো। তাহলে প্রিবায়োটিক, প্রোবায়োটিক, ব্যালেন্স ডায়েট
আর পোস্ট অ্যান্টিবায়োটিক যে স্ট্র্যাটেজি গুলো রয়েছে এগুলো আমাদেরকে মেনে চলতে হবে, এবং আদার্স এবং অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক গুলো আমাদের না খেলে আমরা এটা খুব সঠিকভাবে এটাকে ইউজ করতে পারবো। আর অ্যান্টিবায়োটিক চিকিৎসার সময় এবং পরে অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখা এবং সামগ্রিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন যে ব্যক্তিগত পরামর্শ এবং চিকিৎসা পরিকল্পনার জন্য সর্বদা আমাদের স্বাস্থ্য সেবা প্রদানকারীর কাছ থেকেই পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত। ধন্যবাদ। থ্যাংক ইউ।